আমি সজীব মণ্ডল, অ্যাডভোকেট, জজ কোর্ট, নারায়ণগঞ্জ। আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব টিন কি, টিনের প্রয়োজনীয়তা কি কি, টিন থাকলে কি সরকারকে ট্যাক্স দিতে হবে কিনা এবং টিনের সুবিধা ও টিনের অসুবিধা। প্রথমে আসি টিন কি। TIN তিনটি অক্ষর, যার ফুল মিনিং হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেখানে বিশেষ 12টি সংখ্যা থাকে এবং সেই বিশেষ 12টি সংখ্যা দ্বারাই করদাতাকে শনাক্ত করা হয়। এবার আসি আমরা টিন সার্টিফিকেটের প্রয়োজনীয়তা। আপনি যদি ব্যবসা শুরু করতে চান, ব্যবসা শুরু করার জন্য ট্রেড লাইসেন্স নিতে হলে টিন সার্টিফিকেটের প্রয়োজন। আপনি যদি ব্যাংক লোন নিতে চান তাহলে টিন সার্টিফিকেটের প্রয়োজন। আপনি যদি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে চান তাহলে টিন সার্টিফিকেটের প্রয়োজন। আপনি যদি সিটি কর্পোরেশন এলাকায় কোনো জমি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন। আপনি যদি নির্বাচনের প্রার্থী হতে চান তাহলে টিন সার্টিফিকেটের প্রয়োজন। সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন যেমন ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন এর জন্য টিন সার্টিফিকেটের প্রয়োজন। আপনি যদি সরকারকে ট্যাক্স বা আয়কর দিতে চান তাহলে টিন সার্টিফিকেটের প্রয়োজন। এবার আসি টিন থাকলে কি সরকারকে ট্যাক্স দিতে হবে কিনা। না, টিন থাকলেই সরকারকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু আপনার টিনটি দাখিল করতে হবে, মানে টিন রিটার্ন সাবমিট করতে হবে। 3,75,000 টাকার উপরে যদি আপনার ইনকাম হয় তাহলে নির্দিষ্ট স্ল্যাব অনুসারে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। 3,75,000 টাকার নিচে আপনার ইনকাম হলে তাহলে আপনাকে শূন্য রিটার্ন দাখিল করে রিটার্ন সাবমিট করতে হবে। এবার আসি টিনের সুবিধা কি। আমরা অনেকেই ব্যাংকে টাকা জমা রাখি এবং ব্যাংকে টাকা জমা রাখার সময় দেখা যায় আমাদের কিছু ইন্টারেস্ট ঢোকে এবং সেই ইন্টারেস্ট ঢোকার সময় উৎসেকর কেটে নেয় 15%। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এবং আপনি যদি টিন সার্টিফিকেটের মাধ্যমে সবসময় রিটার্ন জমা দেন তাহলে সেই রিটার্ন জমার কপিটি যদি আপনি ব্যাংকে জমা দেন তাহলে আপনার সেই 15% না কেটে 10% উৎসেকর কাটবে। এখানে আপনার 5% সেভ হচ্ছে। এবং দেখা যায় সরকার অনেক সময় নতুন উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রকল্প বা প্রণোদনা প্রস্তাব করে। সেই প্রকল্প বা প্রণোদনার সুবিধা নেওয়ার জন্য তাকে টিন সার্টিফিকেট জমা দিতে হয় বা রিটার্ন জমা দিতে হয়। প্রতিটি জিনিসের যেমন সুবিধা থাকে ঠিক তেমনি অসুবিধাও থাকে। এবার আমি টিনের অসুবিধাগুলো একটু বলছি। টিন থাকলে আপনাকে সরকারকে রিটার্ন জমা দিতে হবে, এটা বাধ্যতামূলক। যদি আপনার ইনকাম 3,75,000 টাকার উপরে হয় তাহলে আপনি নির্ধারিত হারে সরকারকে বাৎসরিক একটি ট্যাক্স জমা দিবেন এবং যদি 3,75,000 টাকার নিচে আপনার ইনকাম হয় তাহলে আপনি সরকারকে জিরো রিটার্ন সাবমিট করবেন এবং আপনার যে বাৎসরিক উপার্জিত অর্থ সেগুলো যদি আপনি টিনের মাধ্যমে বা টিন সার্টিফিকেটের মাধ্যমে রিটার্নে দাখিল না করেন তাহলে সেই টাকাগুলো আপনার কালো টাকা হিসেবে সরকার আখ্যায়িত করবে, যার মাধ্যমে আপনি বিভিন্ন জেল জরিমানা বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন।